আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন। ও আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ নির্দেশ জারি করে দিলাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, এরে গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। এরপরে অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে বলেন, এরে গোলাম তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবা না। একমাত্র সিজদা করবা আমি আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। পরের অংশের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের একজন কিংবা উভয়জন জীবদ্দশায় উপনীত হয়, বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তবে তাদের উদ্দেশ্যে কখনো তোমরা উফ বলে আওয়াজ দিবা না। ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, বান্দারে তাদের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, ধমক দিয়া কথা বলিও না। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, এ বান্দা তোমাদের রহমত, তোমাদের ইহসানের ডানাটা তোমরা বিছায়া দাও। আর আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করো, আল্লাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে আপনি অনুগ্রহ করেন, যেমন তারা শৈশবকালে আমাকে প্রতিপালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ নিজেই সেখানে ব্যাখ্যা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, এই জন্য পিতামাতার খেদমত করার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। যদি কেউ পিতামাতার খেদমত না করে, যদি কেউ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, বাজে মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, উল্টা পাল্টা কথা বলে, যদি পিতামাতার হক যদি আদায় না করে, ওই সন্তান যতই ইবাদত করুক না কেন, যতই আমল করুক না কেন, আল্লাহর কাছে কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। সে যদি মক্কা মদিনার ইমামও যদি হয়, মক্কা মদিনার কি হয়? ইমামও যদি হয়, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না। ও আমার মুসলমান ভাইয়েরা, এই পিতামাতার দোয়ার কারণে সন্তান অনেক সময় অলি হয়ে যায়, আবার পিতামাতার বরদোয়ার কারণে সন্তান অনেক সময় বেঈমান পর্যন্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা,
বনি ইসরায়েলের যুগে একজন আবেদ ছিল, যার নাম হলো জুরাইস। যার নাম কি জোরে বলেন? যার নাম হলো জুরাইস। জুরাইস তখনকার সময় একজন আল্লাহর ওলি ছিল, আবেদ ছিল, এত বেশি দিনদার, সব সময় খানকার মধ্যে ইবাদতে ধ্যানমগ্ন থাকতো। একদিন তার মা পিছন দিক দিয়ে ডাক দিয়েছে, ও জুরাইস, ও জুরাইস, বাবা এদিকে আসো। একবার, দুইবার, তিনবার ডাক দিয়েছে। জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায়া মনে মনে চিন্তা করে, নামাজটা শেষ হোক, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। একবার, দুইবার, তিনবার যখন মা ডাক দিয়েছে, মায়ের মনে কষ্ট চলে আসছে। আমার সন্তানকে আমি এত ডাকা ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। মায়ের মনে ব্যথা পেয়েছে। আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মালিক, আমার সন্তান জুরাইসকে আমি এত ডাকা ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আয় আল্লাহ, আমি অভিশাপ দিলাম, আমার সন্তান জুরাইসের মৃত্যুর আগে হলেও, একবার হলেও খারাপ মহিলার পাল্লায় ফেলায়া বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করবেন। জোরে কান নাউজুবিল্লাহ। মা বড় দোয়া করে দিছে, কবুল করতে দেরি হয়েছেনি, আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছে। হযরত জুরাইস একদিন রাতের বেলা ঘুমায়, একজন খারাপ মহিলা এসে বলে, ও জুরাইস, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সঙ্গে আমি মেলামেশা করতে চাই। জুরাইস ডাক দিয়া বলে, আমি তোমার সঙ্গে মেলামেশা করতে পারবো না, অবৈধ সম্পর্ক করতে পারবো না, জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না। ওই মহিলার মেজাজ বড় খারাপ হয়ে গেছে, আর ডাক দেয়া বলে, জুরাইস, আমি এত সুন্দরী মহিলা, আমার জন্য সবাই পাগল, আর তুমি জুরাইসকে নিজ থেকে প্রস্তাব দিলাম, তুমি প্রত্যাখ্যান করে দিলা। আমি মাইন্ড করলাম, মানে মনে কষ্ট পেয়েছে, সে কষ্ট পেয়েছে, মাইন্ড করেছে, তাকে যেইভাবে হোক ফাঁসানো লাগবে। ওই পাহাড়ের উপর থেকে ওই মহিলা নিচে নেমে এসেছে, এসে দেখে একজন রাখাল ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়। ওই রাখালের কাছে গিয়ে বলে, এই রাখাল উঠো। রাখালকে বসায়া বলে, তুমি আমার সঙ্গে মেলামেশা করো। রাখাল মনে মনে কয়, পাইছি আর পামু তাড়াতাড়ি ধর, পাইছি আর পামু তাড়াতাড়ি ধর। রাখালের সঙ্গে মেলামেশা করার পর কয়েক মাস যখন চলে গেল, ওই মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। পেট আস্তে আস্তে যখন বড় হয়, ওই সমাজের মানুষ বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, তোমার পেটে বাচ্চা আসলো কোথা থেকে? তোমার তো বিয়েই হয় নাই, তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার পেটের বাচ্চা হলো আপনারা যাকে ওলি মানেন, ওলি মানেন, আবেদ মানেন, ওই জুরাইজের বাচ্চা হলো আমার পেটে। জোরে কান নাউজুবিল্লাহ। এবার সবাই গিয়া জুরাইজের খানকা হামলা করছে, যে দিন হইলে তুমি মানুষের সুফিগিরি দেখাও, আর রাত হলে এগুলো করে বেড়াও। জুরাইজের খানকা ভেঙ্গে একদম মিশাইয়া দিছে, জুরাইজরাও মারধর শুরু করছে। জুরাইজ ডাক দিয়া বলে, যে আপনারা যে আমাকে মারধর করতেছেন, কারণ কি, বিষয়টা তো বলবেন। সকলে ডাক দিয়া বলো, ও জুরাইজ, ওই যে মহিলা, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে, বেবি আছে, এটা নাকি তোমার বাচ্চা? জুরাইজ ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই মহিলা আমাকে প্রস্তাব দিয়েছিল সেদিনকে, আরো কয়েক মাস আগে রাতের বেলা, কিন্তু আমি তার প্রস্তাব অ্যাকসেপ্ট করি নাই, গ্রহণ করি নাই। এই জন্য এই মহিলা আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, কেউ মানতে চায় না। জুরাইজকে ডাক দিয়া বলে, জুরাইজ, তুমি নিজের দোষ আড়াল করার জন্য, নিজের দোষ ঢাকার জন্য তুমি মিথ্যা তহমাত দিচ্ছ, মিথ্যা কথা বলতেছ। জুরাইজ ডাক দিয়া বলে, আমি মিথ্যা বলছি না, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চাই নিজে বলে দেবে ওর বাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সবাই অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার, কেমনে সম্ভব? এই বাচ্চার মাত্র 3-4 মাস বয়স পেটের মধ্যে, তাহলে কিভাবে সে নিজে বলে দিবে বাবাকে, পিতাকে? সবাই অবাক হয়ে গেছে, মায়ের বন্ধ করে দিছে। জুরাইজ, দেখি তোমার কথা সত্য হয় কিনা, দেখি, তুমি দেখি কথা বলায়া দেখাও, ওই পেটের বাচ্চা দেখি বলতে পারে কিনা যারা বাবাকে। জুরাইজ আল্লাহর দরবারে ফরিয়াদ জানে, আল্লাহ, আমি তো আপনার গোলাম,
আপনি তো জানেন আমি এই অপরাধ করি নাই, এই দোষ আমি করি নাই, এই জেনা ব্যভিচার আমি করি নাই। আয় আল্লাহ, আপনি আমার সম্মান রক্ষা করিয়েন। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিছে। এবার জুরাইস ওই মহিলার পেটের দিকে আঙ্গুল তাক করে বলে, ও পেটের মধ্যে যে বাচ্চা আছো, তুমি আল্লাহর হুকুমে বলো তোমার পিতাকে, বাবাকে। পেটের মধ্য থেকে আওয়াজ হয়, আমার বাবার কেউ না, ওই কর্নারে যে দাঁড়ায় আছে রাখাল, অমুক রাখাল হলো আমার বাবা। সুবহানাল্লাহ বলে। প্রকাশ হয়ে গেছে, মানুষ অবাক হয়ে গেছে, বলে কি এই পেটের মধ্যে বাচ্চাও কথা বলে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ চাইলে বলাইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে বলাইতে পারে কি পারে না? যখন সাক্ষ্য দিয়ে দিছে পিতাকে, মানুষ অবাক হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। আরে আমরা এত বড় একজন আল্লাহর ওলিকে মারলাম, খানকা ভাঙ্গা সুরে মিশে মাটির লগে মিশিয়ে দিলাম, মানে লজ্জাবোধ করতেছে সবাই। আগে আর কি ভালোবাসতো জুরাইসকে, এই অবস্থা দেখে, এটার প্রমাণ পেয়ে মানুষ আরো তার প্রতি ভালোবাসা বেড়ে গেল। এর চেয়ে বড় খানকা বানাই দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটলো কেন? ওই যে মা বলছিল যে আল্লাহ আমারটাকে সাড়া দেয় না আমার সন্তান, ও যেন মরার আগে হইলো একবার হইলো যেন খারাপ মহিলার পাল্লায় ফালায় দুনিয়ার থেকে বিদায় করেন। আল্লাহ কবুল করে নিয়েছে, এই জন্য আল্লাহ এই শাস্তি তাকে দিয়েছিল। মাতা পিতার খেদমত কত গুরুত্বপূর্ণ দেখেন। এই জন্য বাবা মা ডাকলে সাথে সাথে ডাকে সাড়া দিতে হবে। কি দিতে হবে জোরে বলেন? সাড়া দেওয়া লাগবে। ও আমার মুসলমান ভাইয়ারাম, আর জুরাইজের মা ডেকেছিল কেন? সে যে নামাজ পড়তেছে, এটা জুরাইজের মা খেয়াল দেখে নাই, ঘরের ভিতরে না দেখেই ডাকাডাকি করছে। কেউ যদি দেখে যে নামাজ পড়তেছে, কখনো ডাকবে? ডাকবে না। না দেখে ডেকেছে, মা ভুল বুঝে আল্লাহর কাছে অভিশাপ দিয়ে দিছে, আল্লাহ কবুল করে নিছে। ও আমার মুসলমান ভাইয়ারা, শুধু তাই নয়, আমরা ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি, যার বাড়ি হলো ইয়ামেনে কর নামক অঞ্চলে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাবাজুদ দাওয়া। মুস্তাবাজুদ দাওয়া কাকে বলা হয়? যে আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবে, যেই ফরিয়াদ জানাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদ কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে আমরা অনেকে বলি ওয়াস কুরুনি, বলে না? ওয়াস কুরুনি না, ওয়াইসাল কারনী আল মুরাদি। ওয়াইসাল কারনী, কারনী কেন হলো? কারনী হলো তিনি ইয়ামেনের কর্ন নামক অঞ্চলে জন্মগ্রহণ করেছে, এই জন্য তার নামের শেষে ওয়াইসাল কারনী বলা হয়। যেমন আমরা বয়ান করতে যাই, যে কোনো মাহফিলে যাই, মিসবাহ রফিকি ঢাকা বলে। ঢাকা বলে কেন? আমি মানে কি আমার নাম কি ঢাকা? ঢাকা না, ঢাকায় থাকি, এই জন্য মানুষের নামের শেষে কি বলে? ঢাকা বলে। ঢাকা বলার কারণ হলো এটা। ও আমার মুসলমান ভাইয়ারা, ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছে। চিঠি কি লিখেছে জোরে বলেন? চিঠি লিখেছে। ওয়াইসাল কারনী আমার নবীজি যখন জীবদ্দশায় ছিল, ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি তখনও বেঁচে ছিলেন। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, আমার মা অসুস্থ, আমার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে, আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমার মাকে দেখভাল করবে এমন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার মাকে একা ফেলে আমি আপনার কাছে যেতে পারছি না, এখন আমি কি করব? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিল, ও ওয়াইসাল কারনী শোনো, তোমার মা যতদিন বেঁচে আছে তোমার মাকে ফেলে আমার কাছে তোমার আসার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবেসেছিল, না দেখে এত বেশি ভালোবেসেছিল। একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো,
মুস্তাবাজুদ দাওয়া যারা, তারা যখন আল্লাহর দরবারে যাই বলে তাই আল্লাহ কবুল করে। সাহাবা ইকরামরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এমন ব্যক্তি এখন কি দুনিয়ায় আছে নাকি এখন বর্তমান সময় আছে? আমার নবীজি বলেছিল, সাহাবা ইকরামরা শোনো, হ্যাঁ একজন আছে যে আমার আশেক, আমার পাগল, যার নাম হলো ওয়াইসাল কারনি, ইয়ামেনে তার বাড়ি, কারন নামক অঞ্চলে তার বাড়ি। ও সাহাবা ইকরামরা শোনো, এই ওয়াইসাল কারনি যা কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিল, ও আলী, ওমর, শোনো, আমার হাতে যে জুব্বা মুবারক আছে, এই জুব্বা মুবারক খানা তোমরা ওয়াইসাল করনির কাছে পৌঁছায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির কাছে তোমরা পৌঁছায়া দিবা। মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অথচ এই জুব্বা পাওয়ার কথা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জুব্বা পাওয়ার কথা আমার। অন্যান্য সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করে বলা বলি করতে লাগলো, এই জুব্বা আমরা পেলাম না, অথচ যে ওয়াইসাল করনি নবীজির সামনেও কখনো আসতে পারে নাই, দেখাও হয় নাই, এই ওয়াইসাল করনিকে নবীজি এত বেশি ভালোবাসে যে নিজের জুব্বা মোবারক হাদিয়া দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার নবীজি আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এই জুব্বাটা তোমাদের কাছে রাখো, আমার যদি দুনিয়ার জিন্দেগির হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, এর মধ্যেও যদি ওয়াইসাল করনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে না পারে, আমার যদি এই দুনিয়ার জিন্দেগির হায়াতের বাজেট শেষ হয়ে যায়, তাহলে তোমরা দুজন ওয়াইসাল করনিকে খুঁজে বের করে এই জুব্বা মুবারক হাদিয়া দিবা, আর তার কাছ থেকে তোমরা দোয়া চেয়ে নিবা, আর বলবা নবীজি 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 জানায় দিছে, বলে দিয়েছে, আপনাকে বলার জন্য বলেছে, ও ওয়াইসাল করনি, আপনি যেন আল্লাহর কাছে ফরিয়াদ জানান এই উম্মতদের জন্য, আল্লাহ যেন নবীজির উম্মতদেরকে মাফ করে দেয়। সরে বলেন সুবহানাল্লাহ। আহা হা, এত কেন মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেল, আমার নবীজির কাছেও বেড়ে গেল। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহির একটাই মাত্র কারণ, মায়ের খেদমত করার কারণে আর নবীজিকে ভালোবাসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল ছিল ওয়াইস করনি, জুব্বা দিল তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক কিনা জোরে বলেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে যুগে হলেও দিদার চাই কি চাই না? নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না? নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যেমন ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করার কারণে এত বেশি মর্যাদা লাভ করেছে, আল্লাহর কাছেও এত বেশি মর্যাদা লাভ করেছে, নবীর কাছেও এত বেশি মর্যাদা লাভ করেছে। এর প্রধান কারণ হচ্ছে মায়ের খেদমত। কি জোরে বলেন? তা আমাদেরও করার দরকার আছে না নাই? মার বাবার খেদমত না কইরা যদি মনে মনে চিন্তা করে, যা কত ভালো কাজ আমি করি, আল্লাহ মাফ করে দিবে, আদৌ সম্ভব? ও গুড়ে বালি মরিচিকা। ঠিক কিনা জোরে বলেন? মরিচিকার পিছনে দৌড়াইয়া যেমন কোনো লাভ নাই, ও মরিচিকা, তেমনি ভাবে আপনার পিতা মাতা আপনার প্রতি নারাজ, আপনার প্রতি বেজার, অসন্তুষ্ট, আপনি সারাদিন মসজিদে এসে আল্লাহ আল্লাহ সাজদা করে কপাল ফাড়ায় লাইলেও আপনার ইবাদত আল্লাহ কবুল করবে যতক্ষণ পর্যন্ত পিতা মাতা আপনাকে ক্ষমা করে না দিবে, অতক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন? ও আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ বলেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর
আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি। তার মাতা কত কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে স্তন্য দান করেছে, ঘোষণা দিয়েছেন কে? এই মর্মে তোমরা আমার এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, ঘোষণা কার? আল্লাহ বলেন এই মর্মে তোমরা আমি আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করবা, পিতা মাতারও কৃতজ্ঞতা প্রকাশ করবা, খেদমত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা লোকমানের 14 নম্বর আয়াত। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলেছেন, ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম, আদেশ করে দিলাম, তারা যেন তাদের নিজেদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে, উত্তম আচরণ করে, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। এবার আসেন, অনেকে বলবেন যে পিতা মাতা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ করে মানা যাবে? তাহলে আমরা বয়ান যদি করি যে পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো, পিতামাতা যদি কোনো শরীয়ত বিরোধী আদেশ করে মানা যাবে না। এটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর আমি মানুষকে পিতামাতার সাথে সাধ্য ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছে। আর যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে কোনো শিরিকের জন্য পিডাপিডি করে বা শরীয়ত বিরোধী কোনো কাজ করার জন্য যদি পিডাপিডি করে বা জোর জুলুম করে, তোমরা তাদের এই কথা মানবা না, ঘোষণা দিয়েছেন কে? মানবা না, কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি বলি আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছে, আপনি একটু বিচার করেন। কি করেছে? মেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা তোমাকে কেন মারলো আবু হুরায়রা? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে আসি, আপনার কাছে আসি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার মা এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমি রাত করে বাড়িতে ফেরার কারণে আমার মা আমাকে প্রতিদিন মারধর করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি কি করব আপনি বলেন। নবীজি বলে, এই ব্যাপারে আমার কিছু বলার নাই, করারও নাই, যেহেতু তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহর কাছে একটু যদি ফরিয়াদ জানাইতেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তো আপনার ফরিয়াদ সাথে সাথে কবুল করে নিবে, আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির দিকে চলে যাও। আমার নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নেন। আবু হুরায়রা পাগলের মতো দৌড়ায়, সবাই অবাক হয়ে তাকায় আছে, যেভাবে তো আবু হুরায়রা কখনো দৌড়াদৌড়ি করে না। ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, কি ব্যাপার, তুমি এত জোরে কেন দৌড়াদৌড়ি করো, তুমি এত জোরে কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা দৌড়ের মধ্যে বলতেছে, আমি দেখব আমার নবীজির দোয়া আগে আমার ঘরে পৌঁছায় নাকি আমার দৌড়ায় আমি আগে গিয়া পৌঁছাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়াইতে বাড়িতে চলে গেছে। দরজার আড়াল থেকে ডাক দিয়েছে, ও আম্মাজান,
ডাক দেওয়ার সাথে সাথে মা সব সময় কর্কশ ভাষায় চিল্লায় উঠে, আজকে আর চিল্লায়া উঠে না। আবু হুরায়রার আম্মা জান নরম সুরে ডাক দিয়া বলে, ও সন্তান আবু হুরায়রা, তুমি আসছো, একটু দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলে, আমার মায়ের কণ্ঠ যখন নরম হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আমার নবীজি যে দোয়া করেছে, আমি বাড়িতে চলে আসছে। সরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান দরজা খুলে দিয়া নরম সুরে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আমি গোসল করে পবিত্র হয়ে আছি, আমাকে নিয়ে যাও, নবীজির কাছে নিয়ে যাও, আর আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে আমার নবীজির দোয়া। দেখেন, তারপরেও আমার নবীজি বলে নাই, ও আবু হুরায়রা, তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো বলছিনি, বলে নাই। আমার নবীজি বলেছে, ও আবু হুরায়রা, তোমার মা ছেলের ব্যাপারে আমার কিছু বলার নাই। কিন্তু আবু হুরায়রা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানান, ফরিয়াদ জানাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলে, ও নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক। সাহাবায়ে কেরামরা বলে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন হতভাগ্য ব্যক্তিকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি দাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, যে ব্যক্তি পিতামাতা উভয়কে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, জীবিত অবস্থায় পেল, কিন্তু সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে যাইতে পারল না, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। মানে বুঝেন নাই, নবীজি বলে, ও সাহাবায়ে কেরামরা, যে ব্যক্তি পিতামাতা উভয়কে বা একজনকে জীবিত অবস্থায় পেয়েছে, কিন্তু তারপরও জান্নাতে যেতে পারে নাই, ওর নাক ধুলায় মলিন হোক, মানে সে জান্নাতে যেতে পারবে না, পিতামাতাকে যদি খুশি রাখতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসা দাওয়াতি মুস্তাজাবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে পিতামাতার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। দুই নাম্বার হচ্ছে মুসাফিরদের দোয়া। তিন নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তিদের দোয়া, আল্লাহ কবুল করতে দেরি করেন না। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي। একজন ব্যক্তি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দর আচরণ পাওয়ার যোগ্য কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বললেন মায়ের কথা? তিনবার। আবার ওই ব্যক্তি প্রশ্ন করে,
সুম্মা মান, তারপরে কি? আমার নবীজি বলে ক্বালা আবুকা, তারপরে হলো তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সম্মান মর্যাদা 3 গুণ বাড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান যারা নারীবাদী আছে, কপালের মধ্যে এত বড় বড় টিপ এই জায়গা দিয়া, তারপরে কাপড় পেন্সি কি পেন দেনে বোঝাই মুশকিল। আন্দোলনের নামে নারীবাদীরা আছে না নাই? কথায় কথায় শাহবাগ চত্বরে নারীবাদীরা শাহবাগীরা বড় বড় টিপ লাগায়া বেড়া হাফ লেডি সাইজা আন্দোলনের নামে আর বলে আমরা নারীর অধিকার চাই। আহারে ওই মহিলারা যদি ইসলাম সম্পর্কে যদি 1% যদি জ্ঞান থাকতো, তারা তাহলে আন্দোলন শাহবাগ চত্বর উলঙ্গ হয়ে নামতো না। তারা পর্দার মধ্যে থেকে বলতো যে ইসলাম যে অধিকার আমাদেরকে দিয়েছে আমরা সেই অধিকার চাই। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম যে অধিকার আমাদেরকে দিয়েছে আমরা সেই অধিকার চাই। শাহবাগ চত্বর একটা আছে, খালি কথায় কথা শাহবাগ দখল। ঠিক কিনা জোরে বলেন? কথা কথা কি দখল? শাহবাগ। শাহবাগ চত্বর নামই হয়ে গেছে। শাহবাগ চত্বর গেলে খালি মনে পড়ে শাহবাগীদের কথা। ঠিক কিনা জোরে বলেন? শাহবাগীর অবস্থা দেখছেন কি অবস্থা? ওরা আসলে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা এরকম না, নাকি এরা পুরুষ না মহিলা বোঝাই যায় না। এগুলো নাস্তিক। এগুলো কি জোরে বলেন? নাস্তিক। এদের সম্মান মর্যাদা কত বেশি ইসলাম দিয়েছে, আমার নবীজি দিয়েছে। যদি এরা জানতো আল্লাহ দিয়েছে কত অধিকার, এরা যদি জানতো, এরা ওই টিপ লাগায়া পেট পিট বের করে শাহবাগ চত্বরের মোড়ে দাঁড়াইয়া শাহবাগীগিরি করতো না। এরা পর্দায় গিয়ে এরা প্রতিবাদ করতো যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, কোরআন যে অধিকার আমাদেরকে দিয়েছে, নবীজি যে অধিকার আমাদেরকে দিয়েছে, সম্মান দিয়েছে, আমাদেরকে সম্মান ফিরাইয়া দাও। ঠিক কিনা জোরে বলেন? ও আমার মুসলমান ভাইয়ারা, নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা। নবীজি বলেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। এবার আসে এই মাতা পিতার খেদমত যে করবেন, মাতা পিতার সন্তানদের প্রতি 14টি হক আছে। কতটি হক আছে? একটু মনোযোগ দেন। কতটি? মৃত্যুর আগে 7টি, মৃত্যুর পরে 7টি। মোট কয়টি? 14টি। 1 নাম্বার হচ্ছে মৃত্যুর আগে যে 7টি হক আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তুই করি ব্যবহার করা যাবে। অনেক জায়গায় দেখি সন্তানরা মা বাবার সঙ্গে তুই তাই ব্যবহার করে, খারাপ মন্তব্য করে। এই যে কালকের পরশুদিনের ঘটনা, চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবা খাইতে টাকা দেয় নাই, এই জন্য নিজের গর্ভধারিণী মাকে সন্তান মারতেছে। এই ভিডিও আপনারা দেখেছেন, বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়েছে। চিন্তা করেন কেমন কুলাঙ্গার সন্তান হলে ইয়াবা খাইতে দেয় নাই, টাকা দেয় নাই, এই জন্য মাকে মারে। আর মায়ের খেয়ে বলতেছে বাবা ছাড়, আমি তোকে টাকা দিচ্ছি। মনে রাখবেন এই সমস্ত সন্তান দুনিয়ায় থাকতেই জাহান্নামী। ওই সন্তান যদি জীবিত থাকতে মার কাছে যদি ক্ষমা না চায়, ওর জানাজা পড়ানো জায়েজ নাই। ঠিক কিনা জোরে বলো? এমন কুলাঙ্গার সন্তান, এগুলো জাহান্নামী। এদের সঙ্গে এই সমস্ত সন্তানদেরকে একদম আমৃত্যু কারাদণ্ড দেওয়ার দরকার। ঠিক কিনা জোরে বলেন? কারণ একজনকে দেখে আর 10 জন শিক্ষা গ্রহণ করবে। যেই বাবা মা এত কষ্ট করে তোমাকে বড় করলো, আমরা তো দেখি যে ছোট বাবুদেরকে কিভাবে মা বাবা কষ্ট করে, কত কেয়ারিং করে। এগুলো আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের সন্তানের প্রতি আপনাদের ভালোবাসা কেমন? অনেক বেশি না? পেশাব যদি করে দেয়, মা ভিজে জায়গায় শোয়, সন্তানকে শুকনো জায়গায় শোয়। ঠিক কিনা জোরে বলেন? আর ওই মাকে মারো, বাবাকে মারো, বাবার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের চিন্তায় কিভাবে সন্তানের জন্য বাড়ি গাড়ি করা যায়, সয় সম্পত্তি করা যায়, এই চিন্তা করে। আর ওই কুলাঙ্গার সন্তান বড় হয়ে বাপ মারে। ঠিক কিনা জোরে বলেন? এর মারার কারণ আছে। 1 নম্বর কারণ হলো ইসলামিক জ্ঞান, ইসলামী শিক্ষা পিতামাতা সন্তানদেরকে দেয় নাই, যার কারণে সন্তান পিতামাতাদেরকে মারে। ঠিক কিনা জোরে বলেন? কোন হুজুর জীবনও পিতামাতা মারছে শুনছেন? কোন মাতা শিক্ষক মারছে শুনছেন? শুনবেন না, কারণ এদের মধ্যে ইসলামিক জ্ঞান আছে। এরা যা কামাই করে পিতামাতাদেরকে সন্তুষ্ট রাখতে পারে, কারণ আল্লাহ তাদেরকে এই তৌফিক দিয়েছে, বরকত দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি প্রায় সময় বলি যে সন্তানদেরকে হুজুর বানাইতে বলি না আমি, আপনার অন্তত প্রাথমিক ইসলামিক শিক্ষা দিতে হবে, তাহলে আর বুড়ো হইলে মায়ের খাবেন না। কথা বুঝতে পারছেন? নাহলে মায়ের খাওয়া লাগবে। মায়ের খায় দেখেন না কিরম পিটায় বাবা মারে। তাই 1 নম্বর পিতামাতার প্রতি কি হতে হবে?
শ্রদ্ধাশীল হতে হবে। 2 নাম্বার, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা লাগবে। বউ ভয় আছে, বউ পেয়ে যে আপনি পিতামাতাকে ভুলে যান, এটাই তো সমস্যা, আছে না নাই? 2 দিনের বৈরাগী বউ আইসে ঘরে, আয়া খালি ফেস লাগায়, মা বললো খালি ফেস লাগায়, আর আমাদের ভিন্ন করে দাও, আমার জুদা করে দাও, আছে না নাই? তুই 2 দিনের বৈরাগী ঘরে আইসো, তাই মাত্র যে পিতামাতার সঙ্গে সন্তানের যে দ্বন্দ্ব লাগাই দিলি, তোমার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তানও সন্তানের স্ত্রী যদি হয়, তখন তোমাদেরকে এরকম আলাদা করে দিবে, ঠিক কিনা জোরে বলেন? 3 নাম্বার হচ্ছে সর্বদা তাদেরকে মেনে চলা, তাদের কথা মানতে হবে। ওই না মানলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার, তাদের খেদমত করা। ওই যে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 5 নাম্বার, তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নাম্বার, তাদের সব সময় সুখে শান্তিতে রাখা। 7 নাম্বার, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করা। যারা ঢাকায় থাকেন, পিতামাতা অনেকের গ্রামে থাকে, আছে না নাই? অন্তত ঈদে কোরবানিতে হলেও বাড়ি যাবেন, প্রতিদিন অন্তত 1 মিনিট হলেও ফোন করে পিতামাতার খবর নেবেন। রাজি আছেন সবাই? এই গেল 7টি কর্তব্য পিতামাতার প্রতি সন্তানের, এই 7টি কর্তব্য জীবিত থাকতে। এবার মরে গেলেও 7টি কর্তব্য আছে। 1 নাম্বার, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 1 নাম্বার কি জোরে বলেন? অনেকে আছে ওই যে কবরে রাখাইছে আর কবরে ধারে কাছেও যায় না, আছে না নাই? সেদিনকে আমি এক কবরস্থানে গেলাম, যে খুলনা একটা বিশাল কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, যারা খুলনায় গেছেন তারা জানেন। মানে ওখানের বিশাল বিশাল এরিয়া নিয়ে দেখলাম যে একজনের নেম প্লেটটা গুলো পড়ে আছে, নেম প্লেট, ওই যে নেম প্লেট দেয় পড়ে আছে নিচে। আমি যে আস্তে করে ওই নেম প্লেটটা দাঁড়া করাই দিলাম, এরকম গেড়ে দিলাম, যাতে চিনতে পারে যে এটা অমুকের কবর। আচ্ছা দেখে, ওদের কি সন্তান নাই? আছে না নাই? বংশী আত্মীয় নাই? আমার মনে হয় ওই জায়গায় জিয়ারত 6 মাসেও যায় না। ওই নেম প্লেট যে পড়ে রং পড়ে গেছে, তার মানে 6 মাসেও যায় না। যদি কেউ যাইতো তাহলে নেম প্লেট পরে থাকতো না, ওটা শুয়ে থাকতো না, ওটা দাঁড়াই থাকতো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এই সমস্ত সন্তানদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। 2 নাম্বার হচ্ছে সওয়াব পৌঁছানো। নামাজের পর আমরা বলি না, আল্লাহ যাদের পিতামাতা ইন্তেকাল করেছে তাদের রুহানিতে হাদিয়া পৌঁছাইয়া দেন। এভাবে আপনারা আপনাদের পিতামাতার জন্য দোয়া পৌঁছাবেন, সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন সবাই? 3 নাম্বার, তাদের সঙ্গী সাথীদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সঙ্গী সাথীদের সঙ্গে সম্মানজনক কথা বলা, সুন্দর ব্যবহার করা। 4 নাম্বার হচ্ছে সঙ্গী সাথীদেরকে সাহায্য করা। 4 নাম্বার কি? পিতামাতার সঙ্গী সাথীদেরকে কি করা? সাহায্য করা। 5 নাম্বার, ঋণ পরিশোধ করা, আমানত আদায় করা। 6 নাম্বার, শরীয়ত সম্মত ওসিয়ত পূরণ করা। 7 নাম্বার, সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা। তাদের কবর কি করা? জিয়ারত করা। এটা হচ্ছে মৃত্যুর পরে, পিতামাতা মৃত্যুর পরে এই 7টি দায়িত্ব সন্তানদের। কয়টি দায়িত্ব? 7টি দায়িত্ব। মানতে রাজি আছি আমরা?